কথাকে বলে এই ভাইরা আমার থামেন থামেন আবার কথা বলে মানে বুঝলাম না আমি কই আসলাম এটা আজকে কি নামাবেটা কি এই ক্যামেরা দেখে আমাকে দেখে তোমরা আজকের মাহফিলে আসছো ওরা নামায় ফেললে আমার ওয়াজ দেখবে কারা তোমরা বলো আমি যে কথাগুলো বলবো আজকে কয়েক হাজার লোক আছে আগামীকাল সকালবেলা পুরো বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে কোটি মানুষ আজকের মাহফিলটা দেখবে তাই না ভাই আমার ধৈর্যের পরিচয় দেওয়া হয় ডিসেন্ট ম্যানার আছে একটা আদব আছে চিৎকার চেঁচামেচিতে কোনো কিছু হয় না আপনারা কেউ কোনো কথা বলবেন না তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো আমার প্রিয় রংপুরে তারা বংশবাসী একদম চুপ থাকবেন 20 মিনিট দেরি করার জন্য আমি নিজেই আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এটার জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তবে একটা দাবি আছে এই মুহূর্তে কমপক্ষে 20 থেকে 30 জন ভলান্টিয়ার্স আপনাদের মাঝে যাবে আমার আরবি খুতবার মাঝে মাদ্রাসার জন্য আপনারা যে যা পারেন আমাদের প্রিয় ভাই উনি মাদ্রাসার সভাপতি আমাদের প্রিয় সাবু ভাই অনেক কষ্টের মেহনতের মাদ্রাসা ওনাদের আমরা যে যা পারবো দেওয়ার চেষ্টা করব ভলান্টিয়ার্স ভাইরা যারা আছেন ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা আপনাদের দায়িত্বে নেমে যান আমি সালাম দিব আশা রাখবো আপনারা জবান খুলে দিল খুলে আমাকে সালামের জবাবটা দিবেন এরপরে আমি আরবি খুতবা শুরু করে দিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ভলান্টিয়ার জানা কেন যাও জলদি করে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه
وقال تعالى في كلامه المجيد لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد قل لن يصيبنا إلا ما كتب الله لنا وقال تعالى في كلامه المجيد ومن يتق الله يجعل له مخرجا وقال تعالى في كلامه المجيد لا تحزن إن الله معنا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ড সিস্টেমের লোক কোথায় আছে? ডানে না বামে? বক্স ডানে আছে। সাউন্ড অনেক সুন্দর, এভাবেই রাখো। হ্যাঁ, চেঞ্জ করতে বললে চেঞ্জ করবো। আমাদের আজকের এই প্রোগ্রাম আহসানুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আহসান হাবিব খান সাহু, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ। আমাদের সাবু ভাই আমার ডান পাশেই বসে আছেন। আজকে যে ছাত্রগুলো হাফেজ হয়ে পাগড়ি নিয়েছে, এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সাবু ভাইয়ের জন্য বড্ড গৌরবের বিষয়। এটা যে কত বড় কপালের বিষয়, এটা আমি আসিফ হুজুর বলে ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না। আমি দোয়া করি আমার প্রিয় সাবু ভাইকে যেন আল্লাহ তাআলা এভাবেই মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেয়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। এবং আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ আলী সরকার। আসতে পারেন নাই, উনি সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, রংপুর 2 তারাগঞ্জ
বদরগঞ্জ। উনি আসতে চেয়েও আসতে পারেন নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা আশরাফ আলী, ইমাম ও খতিব তারাগঞ্জ বাজার জামে মসজিদ তারাগঞ্জ রংপুর। আমার প্রিয় বাবা, আমার ওস্তাদ সমতুল্য, বাবার সমতুল্য। উনি চমৎকার ভাবে আমাদেরকে পরিবেশ সামলে দিয়ে মাইক ছেড়ে দিয়েছেন। আমরা চাই এমন আলেম প্রত্যেকটা এলাকায় থাকুক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের আশরাফ আলী হুজুরকে যেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়েন সবাই আমিন। আরো আছেন মাওলানা আব্দুস সালাম বেলালি, আরো কথা বলেছেন মাওলানা সাইফুল ইসলাম। যারাই কথা বলেছেন আই হোপ যে তারা কোরআন থেকে হাদিস থেকেই কথা বলেছেন। আমি দোয়া করি তাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমি অধম সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। মোহাম্মদ আজাদ হোসেন খান, উনি হচ্ছেন আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি। উনি কি এসেছে? সেক্রেটারি সাহেব কোথায়? মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব উনি কিন্তু অনেক পরিশ্রম করেছে, যা বলে বোঝানো যাবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেক্রেটারি সাহেবের খেদমতকে যেন তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নেয়। করবেন না আমিন? সর্বশেষ আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আবেদ আলী, উনি কোথায়? আবেদ আলী সাহেব, মাশাআল্লাহ, উনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল। উনি আমার সাথে এর আগেও দেখা করেছেন। আমিও হাফেজ আলহামদুলিল্লাহ, আমার বাবাও একজন হাফেজ, আমার ভাই যিনি দাঁড়িয়ে আছেন তিনিও একজন হাফেজ। আজকে পাগড়ি নিয়েছে 11 জন হাফেজ। আপনারা সবাই খুশি না বেজার? আমি আমার মুহতামিম হুজুরের জন্য দোয়া করে দেই। আমার বাবাও একজন মুহতামিম। আমি জানি একজন মুহতামিমের কত কষ্ট হয় একটা মাদ্রাসা চালাইতে। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে যেন পুরো বিশ্বের জন্য ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। তারাগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। শুরুতে একটু ধমক দিয়েছিলাম ডান দিকে, আপনারা এটা নেগেটিভলি নেবেন না। আমি আসলে সবাইকে ভালোবাসি, কিন্তু চিৎকার চেঁচামেচি করলে কি হয়, তাফসীরের যে পরিবেশটা দরকার এটা নষ্ট হয়। দাঁড়িয়ে যারা আছেন ধমক দিব না, দাঁড়িয়ে থেকে শুনলে শোনেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ওয়াজ শুরু হবে এখন থেকে, দোয়া না হওয়া পর্যন্ত এই মাঠ কেউ ছাড়তে পারবে না। পুরো বছরে 1 ঘন্টার জন্য আসিফ হুজুর এসেছে, অলরেডি এসেছি 10:40-এ, এখন 11টা বেজে আপ। কিন্তু আজকের এই মাহফিল 12টা বাজলেও আপনারা ঘড়ির দিকে তাকাবেন না, কারণ আজকের ওয়াজ টাইম দেখে নয়, আজকের ওয়াজ হবে কলিজা ভরে ওয়াজ, আজকের ওয়াজ হবে মন থেকে ভালোবাসা দিয়ে ওয়াজ। আমি সবার কাছে আবদার রাখলাম কেউ যেন কোনো প্রকার কথা না বলে। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। যেহেতু আমার 25 মিনিট সময়টা কাটা গেছে বিভিন্ন কার্যক্রমের জন্য, তাই নিয়ত করেছি আজকে ভূমিকায় যাব না, সোজা তাফসীরে ঢুকে যেতে চাই। জাস্ট 1 থেকে 3 গুনবো, এর মাঝে ব্রেইন, মন, মস্তিষ্ক সবকিছুকে অ্যাক্টিভ করে ফেলবেন। আমার প্রিয় রংপুরের তারাগঞ্জবাসী, 1, আস্তাগফিরুল্লাহ, 2, কথা ওদেরকে কে বলে ফিটফিট করে, এই সবকিছু মজা মনে হয় তোমাদের কাছে? তা মেহমান আসলে তাকে যথারীতি সম্মান করতে হয়, এটা ইসলামের শিক্ষা। আমি তোমাদের 1 ঘন্টার মেহমান, কথা বললাম না ভাই আমার। 3, মাশাআল্লাহ, পরিবেশ অত্যন্ত চমৎকার হয়ে গিয়েছে। আমার প্রিয় রংপুরের তারাগঞ্জবাসী, আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে
তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। লেটস রিপিট अगेन। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। আমি বলবো তাওয়াক্কুল, আপনারা বলবেন আল্লাহর উপরে ভরসা। দেখা যাক রংপুরের তারাগঞ্জবাসী কি অ্যাক্টিভ হয়ে গেছে কিনা। আমার প্রশ্নেই তার প্রমাণ খুঁজে পাওয়া যাবে। তবে আপনাদেরকে একটা কথা না বলে পারছি না আজকে। রংপুরকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যা দেখেছে প্রায় 1 কোটির বেশি মানুষ, আলহামদুলিল্লাহ। আমি রংপুরকে নিয়ে জাস্ট একটা কথাই বলেছিলাম। অনেকে আমাদের রংপুরের মানুষদেরকে মফিজ বলে গালি দিয়ে ছোট করতে চায়। আমি বলেছিলাম বেটা, আমাদের রংপুরের মফিজরা বেঁচে না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না। আমার রংপুরের শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান। আমার কথা যখন বলবেন মাটি থরথর করে কাঁপবে। আর মিডিয়া রেকর্ড হচ্ছে আগামীকাল কোটি কোটি মানুষ আজকের ওয়াজ দেখবে, উত্তর দিবেন এমন জোরে যেন প্রমাণ হয়ে যায়, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হয় রংপুরের সন্তানরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যান 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 করে নয়, এরা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে জানে। Let's ask you the same question again. আমি প্রশ্ন করছি, আপনাদের উত্তর দেওয়ার পালা। আজ আলোচনার বিষয় তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? ভরসা। আওয়াজটা 80% এসেছে, 100% আসে নাই। ওকে, আবার চান্স দিচ্ছি, লাস্ট চান্স। শেষ ভালো চাও সব ভালো চাও। দেখা যাক আপনারা এবার বলতে পারেন কিনা। তাওয়াক্কুল তথা কি? ভরসা। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. Allah বলছেন, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? আরেকবার পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা লাস্ট ভার্স, একদম শেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার। এই তোমাদের ভিডিও বন্ধ করা হয়েছে না, দরকার নাই, থামেন না, থামেন থামেন, স্টপ, থামেন। তোমাদের কোনো প্রয়োজন নেই ভিডিও, এখানে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আমরা যেন কারোর জন্য ডিস্টারবেন্স না হয়ে যায়। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আগামীকাল ফেসবুকে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, এই মাহফিলটা, তাফসীর মাহফিলটা সেলফির জন্য নয়, নিয়তটা খালেস করতে হবে। আজকে আমরা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য মাহফিলে আসি নাই। আজকে আমরা এসেছি আল্লাহর কথা শুনে আমার জীবনকে পরিবর্তন করবার জন্য আজকের মাহফিলে। সেলফি ইজ নট ইম্পর্টেন্ট। কথা বোঝা, মানা, অ্যাপ্লাই করা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সূরাতুল বাকারা 200। এই আমার ভাইরে, মাফ চাই, তোমরা একটু চুপচাপ থাকো। আল্লাহ তাআলা বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। 2 নাম্বার আয়াত। 3 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করছি, তরজমাটা ভালো করে বুঝে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে দিয়েছি তা কখনো হারিয়ে যাবে না। আর আমি আমার বান্দাকে যা দিতে চাই না, পুরো দুনিয়ার শক্তি সবাই মিলে এক হলেও আমার বান্দাকে তা দিতে পারবে না। কোনো সন্দেহ আছে আপনাদের ভিতরে? কপাল
ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু। কপালটা হচ্ছে এমন, আল্লাহ যদি লিখে দেয় যে আপনি পাবেন, কোন বাপের বেটার ক্ষমতা নাই আপনার থেকে কেড়ে নেওয়ার যুবক ভাই, তাই না বলেন? আর আল্লাহ যদি বলে আমি তোকে দিব না, তুই পাবি না, পুরো পৃথিবীর ক্ষমতা এক হয়ে গেল তা আপনাকে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? Whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আমি যা লিখে রেখেছি তা হবে, যা লিখে রাখি নাই তা হবে না। শহীদ ওসমান হাদি সে শহীদ হবে, এটা আল্লাহ লিখেই রেখেছে। ওকে আল্লাহ শহীদি মর্যাদা দিবে, আল্লাহ এটা লিখেই রেখেছে। তবে আমি যখন ওই গাড়ি নিয়ে এন্ট্রি নিচ্ছিলাম, মাহফিল থেকে একজন ভাই খুব সুন্দরভাবেই বললেন যে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ গাজা হয়ে যাবে, উনি বলেছেন এই কথা। তবে একটা কথা ভাইজানকে ইনশিওর করছি, মুসলমানদের বুকে যদি আল্লাহর উপরে ভরসা থাকে, ভারত তো দূরের কথা, আমেরিকা মুসলমানদেরকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। It means you have to put your trust on your Lord. তোমাকে তোমার রবের উপরে সম্পূর্ণ ভরসা রাখতে হবে। এখানে অনেক বিএনপি ভাইরা আছেন, I respect them from my heart, কলিজা দিয়ে সম্মান করি। অনেকে আমরা বিএনপি ভাইদেরকে আঘাত দিয়ে কথা বলি। আমি আসিফ হুজুর কোন দলের লোক নই, তবে মাথায় রাখবেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটা দল। আপনি চাইলেও আপনি অস্বীকার করতে পারবেন না, চাইলেও আপনি নো বলতে পারবেন না। অতএব আমরা কোন বিএনপি জামাতের মারামারি চাই না, আমরা হাতে হাত মিলাতে চাই, বুকে বুক মিলাতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। কিন্তু আপনাকে যে কোনো জায়গায় যুদ্ধকে এড়িয়ে চলতে হবে। ভারতের সঙ্গে যুদ্ধ আমরা চাই না। আমাদের একটা দাবি আছে। এখানে দিল্লির একজন ভাই এসেছে, তিনি আমাকে বললেন कि मैं दिल्ली से आया हूं आपको देखने के लिए, मैं आपसे बहुत मोहब्बत करता हूं। उसने कहा ये এখানে আছে মনে হয় আমার ভাই, হ্যাঁ দিল্লি থেকে মনে হয় এসেছে। ভালো, এই যে आपका घर दिल्ली में है या फिर आप बांग्लादेश से है? बांग्लादेशी हूँ, मेरा बाप दिल्ली का है, 71 में गया था, लेकिन आप दिल्ली से अब आए हैं? मेरी पैदाइश वहां पे है, माशाल्लाह। ये इंसान जो है ना मेरी भाई, ये दिल्ली से है। উনি কিন্তু একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান নাগরিক। উনি হয়তো বা পরিপূর্ণ আমার বাংলা কথা বুঝবেন না, তাই ওনাকে আমি উর্দু ভাষায় একটা কথা বলছি, हिंदी भाषाয় একটা কথা বলছি, এটা আপনারা বুঝে যাবেন। मेरी भाई आपका नाम क्या है? कुर्बान अली भाई है। ये नाम जो है ना बहुत फजीलत वाला नाम है। हमारा ईद दो है, एक तो है ईद उल अजहा और एक जो ईद है ना, उसी ईद को हम कहते हैं कुर्बानी का ईद। Am I right or not? तो मेरे भाई का नाम है कुर्बान अली। मैं अपनी भाई से कहता हूं कि देखिए, हम इंडिया से मोहब्बत करना चाहते हैं, हम भारत से मोहब्बत करना चाहते हैं, लेकिन हमारा एक रिक्वेस्ट है, हमारी बांग्लादेश से जो ओस्मान हादी को यहां पे गोली करके निकल गया है ना, उसे बांग्लादेश में आपको वापस भेजना होगा। वो बांग्लादेश से भारत में भाग गए हैं, तो अगर भारत हमारा दोस्त है तो ये हमारा रिक्वेस्ट है, दोस्त होने के नाते बांग्लादेश से भागा हुआ हर कोई क्रिमिनल बांग्लादेश में मुझे बैक चाहिए, ठीक है ना? फिर हम भारत से मोहब्बत करेंगे, फिर हम भारत से दोस्ती करेंगे। আল্লাহ মাফি কুরবান আলী ভাইকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আমার কথা একটা ভাই, আমি কোন দলমত বুঝি না। আমার কথা একটা, ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ওদেরকে বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাস করতে হবে। আত্মরাজ হয় কিনা? মাশাআল্লাহ, একজন বীর পুরুষ পাওয়া গেছে, সব ভয় ভুলে তাকবীর দিয়েছে। আমার সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি, আমি তার একজন নগণ্য ভক্ত। তার ভাষা যদিও বা উর্দুতে,
কিন্তু উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে এক অসাধারণ 8 লাইনের কবিতা লিখেছেন, যেটা আপনার কলিজায় গিয়ে আঘাত করতে পারে। আমি জাস্ট তাওয়াক্কুল কাকে বলে এটা বোঝাবার জন্য সেই কবিতাটা বলতে চাই, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে আমি বাংলায় তর্জমা করে দিতে চাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब की तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है। তোর বউ পাবি না তুই, এই দেখেন তো কত বড় সাহস, এতগুলো মানুষ চাতক পাখির মতো বয়ে বসে আছে, এই বেটা পালায় যায়। যে পালায় যাবে ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। तकबीर दें, नारे तकबीर। गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, দিনের পর যেমন রাত আসে, রাতের পরে যেমন দিন আসে, কষ্টের সাথে তেমন সুখের সন্ধানও আসে। কষ্টের কথা বউকে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না, কষ্টের কথা সেজদায় গিয়ে রবকে বলতে থাকো, তোমার রবই তোমার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার রংপুরের তারাগঞ্জবাসীর ইসলামিক নলেজকে একটু জাস্টিফাই করতে চাই বাই দ্য কোয়েশ্চেন আনসার সেশন। একটু প্রশ্ন করবো, উত্তর দেওয়া লাগবে। তোমরা ডানে যারা আছো নড়াচড়া বেশি করছো তোমরা, আমি কিন্তু সব খেয়াল করি। চুপচাপ, জাস্ট ইউ হ্যাভ টু লিসেন মি উইথ সাচ আ র‍্যাপ্ট অ্যাটেনশন, পরিপূর্ণ মনোযোগ দাও। প্রশ্ন করছি, উত্তরটা বলেন তো প্রিয় ভাইয়ারা আমার। নবীজির পুত্র সন্তান তো একজনও দুনিয়াতে বেঁচে ছিলেন না, এটা তো আমরা সবাই জানি, তাই না? কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না, কিন্তু নবীর কয়েকজন মেয়ে ছিলেন। নবীজি একজন মেয়েকে সবচাইতে বেশি ভালোবাসতেন, সবচাইতে বেশি। বলেন তো সেই মেয়ের কি নাম ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার, তো উত্তর সঠিক হয়েছে। আর একবার একটু জোরে বললে খুশি হব। মেয়েটার নাম কি ছিল ভাই আমার? এবার বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মনে হচ্ছে আমার সামনে আমার চাইতে স্মার্ট যুবক ভাইয়েরা বেশি বসে আছে আজকের মাহফিলে, তাই না বলো? আচ্ছা, লাস্ট প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন। বলেন তো ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই জোরে বলেন, এক হাসান, দুই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিব হাদিস থেকে। যার ভরসা আল্লাহর উপরে থাকে তার বুকের পাটা কত বড় হয়, তার কলিজা কত বড় হয়। আপনারা জানেন কিনা আমি জানি না, আমাকে কোনো একজন নেতা মাহফিলে বাধা দিয়েছিল। আপনারা কি ফেসবুকে দেখেছিলেন এটা কেউ? আমি কোনো নেতা বিরোধী নই, আমি কোনো ব্যক্তি বিরোধী নই, আমি কোনো দল বিরোধী নই, কিন্তু কসম খোদা আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি কোন জামাত ইসলাম তথা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই,
বাট প্রত্যেকটা দলকে আমি স্যালিউট জানাই, প্রত্যেকটা দলকে আমি সম্মান জানাই। আমি আমার মাহফিলে একটা কথা হুঙ্কার দিয়ে বলেছিলাম, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, গণতান্ত্রিক আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এই কথা বলার পরে আমার একজন ভাই ডাক দিয়ে বলছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আচ্ছা ভাই, আপনারা বলেন এটা কোন রাজনৈতিক বক্তব্য হতে পারে? আপনি চাই বিএনপি হন, চাই আওয়ামী লীগ হন, চাই জামাত ইসলাম হন, চাই সারসিনা হন, চাই চরমনাই হন, চাই হেফাজত হন, চাই এনসিপি হন, আপনার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। বলেন না সবাই ঠিক আছে কিনা? তো আমি বললাম, প্রিয় ভাই, এটা কোন দলের স্লোগান নয়। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি স্পষ্ট ভাষায় বলবো, দেশের প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। আমার রংপুরের ভাই আছে কিনা বলে? উনি আমাকে খাওয়াই দিলেন, বাস আমার মাইন্ড স্ট্রাইক করলো। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ ভরসা, अगर अल्लाह मेरे साथ है तो कोई मेरा कुछ भी नहीं कर सकता। আমি বললাম, উনি যদি ক্ষমা না চায় আমি দোয়াও করব না, এই মাহফিলও আমি ছাড়তে পারবো না। ওনাকে আমি ক্ষমা চাইছি এই জন্য নয় যে কোনো ব্যক্তির প্রতি আমার আক্রোশ আছে। আমার কথা একটা, কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো দলের স্লোগান নয়, এটা প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি। রংপুরের ভাই দেখেন, আলীর ভেতরে তাওয়াক্কুল কত বেশি ছিল। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মুসলমানরা বিজয় হয়ে যাবে, বিজয় হয়ে যাবে এমন একটা ভাব, পুরো দুনিয়ায় কালেমা পতাকা উড়বে এমন একটা ভাব শুরু হয়ে গিয়েছে। বাস কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কাফেররা বলছে, এখনই মুসলমানদেরকে স্টপ করে দেওয়ার সময়, যদি থামিয়ে না দাও এরা পুরো বিশ্বে কালেমার পতাকা উড়িয়ে দিবে। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আগামীতে কালেমার পতাকা, ইসলামের পতাকা জাস্ট বাংলাদেশে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে উঠবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন যদি আপনি পারেন আমার সাথে গাইবেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না বলে? এবার কাফেররা প্ল্যান শুরু করলো, মদিনায় অ্যাটাক করব আমরা, সবাই মিলে মদিনাকে মানচিত্র থেকে একদম মুছে ফেলবো। এবার আমার বাম হাতের দিকে সবাই একটা নজর তাকাবেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি ইঙ্গিত করছি, চোখ যেদিকে ইঙ্গিত করব ওই দিকে আপনার চোখ যাবে। একটু বাম দিকে তাকান সবাই। যুবকদের কি একটা ব্যারিকেড দেওয়া আছে, এটা হচ্ছে একটা দেওয়াল। এবার আমার দিকে তাকান, এই ব্যারিকেডটার নাম আমি কি দিয়েছি? এই যে এরা সব মরা, বলেন সবাই এই ব্যারিকেডটার নাম কি? নাও লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। ডানে একটা সামিয়ানার এই যে পর্দা দেখা যায়,
এটাও আর একটা দেওয়াল। এটার নাম কি? না, কথা না বললে ওয়াজ হবে না। এটার নাম কি? দেওয়াল। এক্সাম্পল দিয়ে হাদিসটা বোঝাবো। পেছনে আমার স্টেজের ব্যানার দেখা যায়, এটাও একটা দেওয়াল। তার মানে যদি তিন পাশে দেওয়াল হয়, যদি কেউ আসতে হয় এই ফ্রন্ট সাইড থেকে আমার কাছে আসতে হবে, রাইট? তার মানে তিন পাশে ঘিরে দেওয়া আছে। এবার আসেন হাদিসে যাই। মদিনা এমন একটা শহর ছিল, ডানেও বেষ্টিত, বামেও বেষ্টিত, পেছনেও বেষ্টিত। যদি কেউ মদিনায় আসতে চায় একটা রাস্তা খোলা, আর কোনো রাস্তা খোলা নাই। নবীজির কর্ণকুহুরে পৌঁছে গিয়েছে, কাফেররা অমুক দিন মদিনায় অ্যাটাক করবে, পুরো মদিনাকে নিশ্চিহ্ন করবার জন্য। নবীজি শোনার সাথে সাথে সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেছে, কি করা যায়, হাউ ক্যান উই ডিফেন্স অ্যাটাক অন দেম, আমরা এটাকে প্রতিহত করব কেমন করে। এক এক সাহাবী এক একটা পরামর্শ দিলেন। এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা মারাত্মক পরামর্শ দিয়েছে। বলছেন, নবী হে, আমার পরামর্শ হচ্ছে এমন, যেহেতু মক্কা চতুর্পাশ থেকে ঢেকে দেওয়া, দেওয়াল দেওয়া, একটাই রাস্তা খোলা, আমরা এক কাজ করি, আমরা ওই পুরো রাস্তাতে একটা খাল খনন করে ফেলি। যদি পানিগুলো উঠে যায় খাল খনন করার পরে, কাফেররা চাইলেও আমাদের উপরে জোরালো ভাবে ঘোড়া নিয়ে এসে অ্যাটাক করতে পারবে না। কথা কি এটা ভুল আছে না ঠিক আছে বলেন সবাই? নবীজি বলছি ইয়েস, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সাজেশন, তাই হবে, তুমি যা বলেছো। বাস সাহাবা একরাম মিলে বিশাল একটা লম্বা রাস্তা জুড়ে খাল খনন করেছে। কাফেররা যখন অ্যাটাক করবার জন্য মদিনায় আসছে, দেখছে মদিনার একটা রাস্তা বিশাল লম্বা, খাল খনন করা, বিশাল লম্বা। কাফেররা বলছে, এই তো ঝামেলা হয়ে গেল, অ্যাটাক করব কেমন করে। এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। আপনাদের পালা, আপনারা আমাকে উত্তর দিবেন, মারহাব বলবেন আপনারা, প্রথমটা বলবো আমি। কাফেরটার নাম আমর বিন, আওয়াজটা মাঝখান থেকে আসে নাই, আবার আমর বিন মারহাব। ওই বলছে, এইসব পানি দিয়ে আমি আমর বিন মারহাবকে আটকে রাখা যাবে না, আমি সাঁতার দিয়ে মদিনায় গিয়ে পৌঁছাবো। এক লাফ দিয়েছে, সাঁতরে 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 মদিনায় পৌঁছায় গিয়েছে। মদিনায় প্রবেশ করে বলছে, মুসলমানের বাচ্চারা কে কোথায় আছিস, বের হয়ে আয়, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা তো বলিস শহীদ হয়ে গেলেই আল্লাহর জান্নাত পেয়ে যাবি, তো কোন বাপের বেটা শহীদ হতে চাস, আমার সামনে আয়। সব মুসলমান বের হয়ে গেছে, কিন্তু আমর বিন মারহাবের সামনে কেউ যেতে চায় না, কেউ যায় না। নবীজি বললেন, কে আছো দাঁড়িয়ে যাও, কে যুদ্ধ করবা দাঁড়িয়ে যাও, কেউ হাত তুলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাত তুলেছে, সুবহানাল্লাহ পড়বেন না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দেন, ওরে আমি দেখে নিতে চাই। তো নবীজি বলছে, আলী নতুন নতুন নতুন, আলী তোমার বয়স কম, বসো, তুমি নতুন, বসো। আলী বলছে, নবী হে, একটা চান্স কি দেওয়া যায় না? আরে বসো, তোমার ছেলে সিনিয়র সাহাবীরা আছে, ওরা যাবে যুদ্ধ করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কি রে, তোরা কি শহীদ হতে চাস না? কে আছিস, আয় না। নবীজি বলছে, কে আছো হাত তোলো। ওমরে ফারুক হাত তোলেন নাই, আবু বকর হাত তোলেন নাই, ওসমান হাত তোলেন নাই, আবার আলী হাত তুলেছে। নবী, আমাকে একটা চান্স কি দেওয়া যায় না? নবীজি বলছে, বসো। ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, সিট ডাউন, বিকজ ইউ আর ভেরি ইয়াং ইন এজ, তোমার বয়স কম, বসে যাও। এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আলেম ওলামা আছেন, আমি বাংলাতে খুব সাবধানে তর্জমা করে বলা ট্রাই করছি, বাজে ভাষা আমি ইউজ করব না। আমর বিন মারহাব বলছে, তোরা যদি এক বাপের বেটা হোস, এর অর্থ কি এটা আপনারা জানেন, আমি ব্যাখ্যা দিব না। এক বাপের বেটা হোস, তোরা যদি চাস মায়ের বুক খালি করবি,
তোরা যদি চাস সন্তানকে ইয়াতীম করবি, তোরা যদি চাস বউকে বিধবা করবি, কোন বাপের বেটা আছে যে এক বাপের বেটা আমার সামনে আয়? মুসলমানদের গায়ে লোম দাঁড়ায় গেছে, এত রাগ উঠছে। কিন্তু কি করবে, আমর বিন মারহাব যেন তেন বীর বাহাদুর নয়। পুরো মদিনার লোক জানে আমর বিন মারহাবের গায়ের শক্তির সাথে কারো কোনো তুলনা হয় না। কে আছো, দাঁড়িয়ে যাও। নবীজি আবার ডাক দিয়েছে, আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে দিয়েছে। তো একটু আমার দিকে খেয়াল করবেন, সবাই আমার দিকে। এখানে অনেকগুলো লোক আছে, একজন হাত তুলেছে, সে পেছনে আছে। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট বুকের পাটা কিন্তু আলীর কম নয়। আলীর বয়স কম হতে পারে, বাট আলীর ভরসা এক সত্তার উপরে। তিনি কে? নবীজি বলছে সাইড, স্পেস দাও, আলীকে আসতে দাও। আমি একটু পেছনে যাচ্ছি, আমাকে খেয়াল রাখতে। আলী হেঁটে হেঁটে নবীর কাছে আসছে। আপনারা কি আমার হাতের এই বোতলটা দেখতে পান? মাশাআল্লাহ, আওয়াজটা খুব ভালো হয়েছে, দেখা যায়। এটা কোনো বোতল নয়, এটা এক বিশাল তরবারি। এটার নাম হচ্ছে জুলফিকার। নবীজি বলছে আলী, এই নাও তোমার জুলফিকার তথা যুদ্ধের তরবারি। তো তরবারিটা দেওয়ার পরে নবীজি একটা বাক্য বলেছেন, আমি এটা আপনাদের সামনে তর্জমা করে দিব। ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। আলী, যুদ্ধ করতে যদি কখনো তোমার কাছে একা একা লাগে, যে কেউ নেই, মনে রাখবা কেউ তো একজন আছে। তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহ সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। নিজামুর রহমান আজহারী হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক না বলো? আলী বলছে, নবী আপনি টেনশন করবেন না, আজকে আমি খেলা দেখাই দিব আপনাকে, একটু অপেক্ষা করেন। আলী এবার চলে আসছে আমর বিন মারহাবের সামনে। এই মাইক্রোফোনটা কি দেখা যায়? কথা কম, দেখা যায় না? আমার প্রিয় সাধু ভাইকে কি দেখা যায়? তো মনে করেন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি এখানে দাঁড়িয়ে যাই, আমার হাইট হবে এর চাইতে উঁচা। তো আমাকে যদি সাবু ভাই দেখতে চায়, তখন আর এমনে এমনে দেখতে পারবে না, এমনি করে মাথা উঁচু করতে হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। তা আমর বিন মারহাব এত লম্বা, আর আলী তার হাইটে এত ছোট। যদি আমর বিন মারহাবকে আলী দেখতে চায়, ऐसे तो देख नहीं सकते, ऐसे देखना होगा। মাথা উঁচু করে। আর আমর বিন মারহাব এত লম্বা, আলীকে যদি দেখতে চায় এমনে দেখা যাবে না, মাথা নিচু করতে হবে। তাহলে বুঝতেছেন শক্তির কত কম বেশি আছে। আলী আসছে, বুকের পাটা উঁচু, আমর বিন মারহাবের সামনে দাঁড়ায় গেছে। তা আমর বিন মারহাব টিটকারি মেরে, টিটকারি আরবিতে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এই সোনামণি তুমি কে গো? এটা তর্জমা এমন, এখানে আলেমরা বুঝবে এই কথা। মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে? তোমার বাড়ি কোথায় গো বাবু? কই থেকে আসছো তুমি? আলী তো সেই খেপে গেছে, কিন্তু কি বলবে, আদব আছে ইসলামের। বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম এমন একজন যুবক, যে যুবককে তার মা নাম রেখেছে হায়দারা। হায়দারা মানে এমন এক সিংহ, যখন সে বনের মধ্যে কোন রকম কোন প্রাণীকে আঘাত করে, হরিণকে আঘাত করে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার শিকারটা থামে না, অ্যাটাক করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তার নাম হচ্ছে হায়দারা। এবার আমর বিন মারহাব বলছে, আরে বেটা, তোর উপাধি জিজ্ঞেস করি নাই, তোর আসল নাম কি তাই বল। এবার ডাক দিয়ে বলছে, আনা আলী, আমার নাম হলো আলী। বলছে, হ্যাঁ তোমার নাম আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব। কি রে বাবা, তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব
বলছে না না, হি ইজ মাই গ্র্যান্ডফাদার, ওটা আমার দাদার নাম। আনা আলী বিন আবি তালেব, আমার বাপের নাম হচ্ছে আবু তালেব। বলছে হায় হায় সর্বনাশ, তুমি তো আমার ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে। তো সাবু ভাইয়ের ভাই যদি আমার, সাবু ভাইয়ের আব্বা যদি আমার বন্ধু হয়, ভাই লাগে, তো সাবু ভাই তো আমার ভাতিজা হবে, আমি তো চাচা হব। তা আমার বিন মারহাব বলছে আরে বাবু তুমি আমার ভাতিজা, ভাতিজাকে মারা যায়? আরে যাও যাও। এবার আলী আর রাগ সহ্য করতে পারে না। আলী বলছে বেটা তুই কারে ভাতিজা বলিস, তুই কারে বাচ্চা বাচ্চা বলিস, আয় না একবার যুদ্ধ করতে, এক কোপ পারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের ব্যক্তিত্বে আঘাত লেগে গেছে। আমর বিন মারহাব বলছে আয়, কত মারতে পারিস তাই দেখবো। কিন্তু একটা প্রশ্ন করতে চাই, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, আমাকে উত্তর দিতে দ্বিধাবোধ করবেন না। আমাদের রংপুরের শহীদ আবু সাইদ যখন, এই কথা বলো না, প্রশ্নটার উত্তর দিতে লজ্জা পাবেন না, দ্বিধাবোধ করবেন না। শহীদ আবু সাইদ যখন রাস্তায় বের হয়েছিল রংপুরের রোডে, সাবু ভাই সহ সবাই উত্তর দিবেন, আমার হুজুরও উত্তর দিবে। আবু সাইদ রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল আগ বাড়িয়ে? কাউকে চাকু লাগিয়েছিল আগ বাড়িয়ে? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন গুলি করলেন কেন? আমার শহীদ আবু সাইদ ভাই জাস্ট বলেছিল কোটা সংস্কার চাই। আপনি যখন তার বুকে গুলি করেছেন, আমরা আমাদের ব্যক্তিত্বের পরিচয় দিয়েছি এমন ভাবে যে ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যারা ইসলামে আঘাত করে, ইসলাম সে হাতকে ভেঙে গুড়িয়ে দেয়। এটার নামই তো ইসলাম। রংপুরের ভাই, আমর বিন মারহাব বলছে আলী আয় আমাকে মারবি কেমন করে আমি দেখতে চাই। আলী বলছে আমি তোকে আগ বাড়িয়ে মারতে পারবো, তুই আগে আমাকে মার, তারপর তোকে আমি দেখবো। এবার আমর বিন মারহাব 2 স্টেপ ব্যাক, পেছনে গেছে। তার দেহের পুরো জামাটা হচ্ছে লোহার জামা, মাথায় যে মুকুট আছে এটাও লোহার মুকুট। দুইটা পা, 2 legs are attached together, দুইটা পা একসাথে করেছে। ইটস আ স্ট্র্যাটেজি অফ ব্যাটল, যুদ্ধের কৌশল, দুই পা একসাথে। তরবারিটা এমন করে শার্ট করেছে সামনে, একটা লাফ দিয়েছে আমর বিন মারহাব জমিন থেকে উঁচুতে, আর আলীর ডান কাঁধে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে একটা কোপ দিয়েছে। আর আলী তার জুলফিকারটা তুলে চিৎকার দিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা 2 টুকরো হয়ে যাওয়ার কথা, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এবার আলী বলছে কিরে আমর, এবার তুই রেডি হ, কে ভাতিজা কে চাচা, এবার বুঝবা কত ধানে কত চাই। এবার কিন্তু আমর বিন মারহাব থর করে কাঁপতে শুরু করেছে, কাঁপতেছে। সর্বনাশ, এত জোরে আঘাত দিলাম, আলীর গায়ে চুল পরিমাণ আঘাত লাগলো না। হাউ ক্যান ইট পসিবল, কেমনে সম্ভব? এবার আলী দুইটা পা একসাথে করেছে, 2 legs are attached। এবার জুলফিকারটাকে সামনে নিয়েছে, জমিন থেকে একটা লাফ দিয়ে আমর বিন মারহাবের বাম কাঁধ বরাবর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাব তার ঢালটা উঁচু করেছে, আমর বিন মারহাবের ঢালটা ভেঙ্গে গুড়িয়ে আমর বিন মারহাব আলীর এক কোপে তার পুরো দেহটা 2 ভাগ হয়ে জমিনে ছিটকে পড়েছে। আর এটার নামই তো আল্লাহর উপরে ভরসা। আমার রংপুরের ভাইরা, আমার সামনে টেবিল না থাকলে আমি অভিনয় করে বুঝাই দিতাম আলী কি করেছিলেন সেই দিন। সামনে
দুইটা দেহ কেটে ভাগ হয়ে পড়ে আছে। আচ্ছা, আপনারা আমার হাত দেখেন, বুঝে যাবেন এইটা দেহের এক পার্ট, এইটা দেহের আর এক পার্ট। কথা কি বোঝা যায় নাকি যায় না? তো এইটা হচ্ছে ডান পার্ট, অর্থাৎ ডান পার্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে দিয়ে দুইটা দেহকে একসাথে করেছে। বুকের পাটা কাকে বলে? এবার বুকের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাটা তুলে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমারে মারবি কেমন করে? তুই মূর্তি পূজারী, তুই পাথর পূজারী, তুই তাওয়াক্কুল করিস মূর্তির উপরে, আর আমি তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। আর যে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, তার মতো মুমিনকে কোন কাফের বেঈমান একটা পাকা চুল সোজা করতে পারবে না। রংপুরের ভাই, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर। যত আপদ আসুক, যত, এখানে তো অনেক যুবক বসে আছে ছ্যাঁকা খেয়ে দেখা হয়ে গেছে। আশরাফ হুজুর কি বলবো, বয়স মাত্র 20, একজন মেয়ে ছেড়ে চলে গেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, তোমরা ভালো থেকো, আমি ফাঁসি দিব গলায়। তোমাদের বোঝা উচিত, মেয়ে মানুষ ছ্যাঁকা দিবে, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ। যদি কোনো মেয়ে তোমাকে বেঈমানি করে একটা বিয়ে করতে পারে, তুমি 4টা বলে খায় দিবা, পরোক্ষ টাইম তোমাদের কাছে নাই যুবক। অতএব বলো তো আমাকে, কেউ ছ্যাঁকা দিলে ভরসা করবো এক সপ্তাহের কাছে তিনি কে? আর একটা প্রশ্ন করছি আগের মতো, দেখা যাক উত্তরটা আসে কিনা। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আপনারা যেভাবে আমার ওয়াজ শুনতেছেন, 12টা তো বেজেই যাচ্ছে, আপনারা কি উঠবেন না কেউ? তার মানে বোঝা যাচ্ছে রংপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে, রাত 12টা তো দূরের কথা, আমার তো মনে হয় ফজর পর্যন্ত ওয়াজ হলে মানুষগুলো জামাতে নামাজ আদায় করে বাসায় গিয়ে ঘুমাতো। বলেন তো, একটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, মুসলমানদের সংখ্যা যে 313 ছিল, ওই যুদ্ধের নাম কি? উত্তরটা 80% এসেছে, জোরে আসে নাই, এই জন্য আর একবার প্রশ্ন করছি, যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000, ওই যুদ্ধের নাম কি ছিল? বদরের যুদ্ধ। আল্লাহ রসুল বসে বসে, কথা বলো না তোমরা, এই ডানে, এই যে সামনে, কি সমস্যা তোমাদের? খুশুর ফুসুর কেন তোমাদের? না, লাঠি লাগবে না আব্বাজান, যুবকদেরকে ভালোবেসে যুবকদেরকে পরিবর্তন করতে হবে। এই যুবকরা না থাকলে আজকের মাহফিলটা সফলই হতে পারতো না আমার যুবক ভাই, তাই না? আচ্ছা, আমি আবারও প্রশ্ন করছি, যুদ্ধের নাম কি ছিল বলেন তো সবাই? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এই হাদিসটা বলতে গেলে আমার চোখে মাঝে মাঝে পানি চলে আসে, যে তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর উপরে ভরসা কাকে বলে। সরি, আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম সব সামনে। হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম চুপচাপ বসে আছে। নবীজি ভাবছেন, আহা, সংখ্যাও কম, অস্ত্র কম, প্রথম যুদ্ধ মুসলমানরা করবে কেমন করে? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইমযি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা। হে রাসূল, যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন, যতক্ষণ পর্যন্ত এই 2 চোখের পাতা বন্ধ হবে আর খুলবে, ততক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। নবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহসটা বেড়ে গিয়েছে। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আমার সঙ্গে চলো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন এক জান্নাতের দিকে, যেই জান্নাতটা আকাশ এবং জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
আচ্ছা, আমার হাতে একটা টিস্যুর বক্স আছে, দেখা যায়? আব্বাজান দেখা যায় এটা? আচ্ছা, এটা একটা মনে করেন খেজুরের বাটি। রংপুরের তারাগঞ্জবাসী কিসের বাটি? আচ্ছা, আমি একটু অভিনয় করছি হাদিসটাকে বোঝাবার জন্য। এক সাহাবী, মাশাআল্লাহ আপনারা খুব মনোযোগী, এক সাহাবী খেজুর খাচ্ছে আর নবীজির কথা শুনতেছে যে যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো যেই জান্নাতটা আকাশ আর জমিনের চাইতে বিশাল হবে। আমার দিকে তাকান, এই কথা শুনে খেজুরের প্লেটটা ধরে এভাবে ফেলে দিয়েছে আর দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, আই মা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে রাসূল, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করব ইসলামের জন্য, আর আমি যদি শহীদ হয়ে যাই এমন এক জান্নাত পাবো যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল। আমার তো আর তর সইছে না, এখনই যুদ্ধে না পড়তে চাই, এখনই বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে আমি শহীদি মৃত্যু পেয়ে জান্নাত পেতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এরই মাঝে দুইজন কিশোর আসছে, কেমনে বোঝায়? তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, ওকে দেখা যায়। তোমার নাম কি? ওমর ফারুক। সর্বনাশ, নামও তো মিলে গেছে মাশাআল্লাহ, ওমরে ফারুক। এই তোমার বয়স 10-11 বছর, তাই তো নাকি? এইরকমই হবে। হ্যাঁ, দুইজন কিশোর আসছে, এইরকম বয়স হবে, 8, 10, 11, সেম লাইক দ্যাট। কিশোর, যুবক নয়, কিশোর। আমি কেমনে বোঝাই এই হাদিসটা? ওই রকম দুইজন কিশোর এসে নবীর কাছে দাঁড়ায় গেছে। নবীজি বলছে, বাবু তোমরা কি, তোমাদের কি সমস্যা, কি চাই? ভাবছে চকলেট টকলেট খাবে মনে হয়, বাচ্চা মানুষ, কথার কথা এক্সাম্পল দিচ্ছে উদাহরণ হিসেবে। তো দুইজন বাচ্চা বলছে, নবী হে, আমরা যুদ্ধের জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার পড়েন। তো বলছে এর মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি রে বাবা? বাচ্চা মানুষ, কিশোর মানুষ, লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ। এই বাবু, তোমরা যুদ্ধ করবা কেমন করে? তোমরা যে তরবারি তুলবা, তোমাদের তো সেই শক্তি গায়ে নাই। আরে যাও, বাড়ি যাও, আরে বাড়ি যাও, ধমক দিচ্ছে, বাড়ি যাও। বড় ভাই বলতেছে, আচ্ছা সাবু ভাইকে দিয়েই বোঝাই। সাবু ভাই আমার বড় ভাই, আমি হলাম সাবু ভাইয়ের ছোট ভাই। তো সাবু ভাই বলতেছে, হুজুর, আসিফের গায়ে শক্তি নাই, আমি সাবু বড় ভাই, আমার গায়ে শক্তি বেশি, এই শালাকে বাদ দিলে দেন, আমাকে বাদ দিয়েন না। বড় ভাই বলছে, একে নিয়েন না, আপনি আমাকে নেন। আমি মজা করে বলছি, বাট সিচুয়েশনটা হচ্ছে এইরকম। এখন আমি ছোট ভাই, আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই খালি গায়ে গোস্তে মোটা, কিন্তু শক্তি আমার গায়ে বেশি। নবীজি বলতেছে, তো মহা মুশকিল রে বাবা, কারা বাদ দিয়ে কারে নিব? এক সাহাবী বলছে, নবী আমার কাছে বুদ্ধি আছে, কাকে নেওয়া যাবে? বলছে, কি বুদ্ধি বলো? বলছে, দুইজনকে লাগায় দেন কুস্তি করবার জন্য, দেখা যাবে কে পারে। এবার সাবু ভাই আমার বড় ভাই যখনই বলছে কুস্তি করতে হবে, ওই যে বলা ডাব্লু আছে না একটা, বড় ভাই ছোট ভাইকে ধরে ল্যাং মেরে ফেলায় দিয়ে গলা টিপে ধরে বলছে, কিরে কই যাবি রে, কই যাবি? ছোট ভাইকে বলতেছে। ছোট ভাই এবার একটা চোখ টিপ মারছে, আমার মতো টাকা চোখ টিপ মারছে, বলছে, এই ভাই তুই না আমার ভাই, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে আড্ডা দেই, তুই একা যাবি কেন? আমারে নিয়ে চল, একটু শক্তিটা কমায় দে রে ভাই। বড় ভাই কিন্তু এক বড় বট গাছের নাম, যার ভাই আছে সেই বুঝবে। আমার তো মনে হয় যেই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই বাড়িতে কোনো বউ এসে ভাইয়ের বন্ধন ভেঙে দিবে এমন কোন মায়ের মেয়ে জন্মগ্রহণ করে নাই আমার। বড় ভাইয়ের মনটা গলে গেছে, ছোট ভাইয়ের কথা শুনে গলাটা জাস্ট হালকা ছাড়ছে, একটু হালকা ছাড়ার সাথে সাথে মনে করেন সাবু ভাইকে আমি ধইরা এমনি উল্টাই দিয়ে এবার সাবু ভাইয়ের গলা ধরে বলছি, নবী রে, আগেই বলছিলাম এই বেটা খালি গায়ে গোস্তে মোটা, শক্তি আমার গায়ে বেশি। তাই করেছে বাচ্চাটা। এবার নবীজি বলছে, এই তোমরা দুইজন আমার কাছে আসো, আমার কাছে আসো। এক কাঁধে মাসকে আর এক কাঁধে মুআজকে, দুইজনকে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই দুইজন কিশোরের বয়স কম হতে পারে,
বাট এদের বুকের মধ্যে ঈমানের কোনো কমতি নেই। ও আল্লাহ, এদের বয়স কম হতে পারে, বাট এদের বুকের মধ্যে তাওয়াক্কুলের কোনো কমতি নেই, ঠিক কিনা বলে? এবার সাহাবায়ে কেরাম মিলে, দুইজন কিশোর মিলে যুদ্ধের জন্য রওনা হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে বিশাল মাঠ, যুদ্ধ চলছে। এই মাজ আর মুয়াজ দুইজন পিচ্চি দৌড় দিয়ে গেছে এক সাহাবীর কাছে। এই আগে একটা কথা বলে ফেলি, কথা বোঝা যায় তো নাকি? এক সাহাবীর কাছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। এবার আপনাদের পালা, যদি বুঝে থাকেন উত্তর দেন। নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। এবার আপনাদের পালা, নাম হচ্ছে আব্দুর রহমান বিন। বলছে, চাচা এই কাফেরদের মধ্যে আবু জেহেলটাকে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, আমরা শুনেছি এই আবু জেহেল নবীকে অনেক কষ্ট দিয়েছে, দেখায় দেন আবু জেহেল কোথায়। বলছে, ওই দেখো দূরে অনেকগুলো ঘোড়া ঘিরে আছে, মাঝখানে যে ঘোড়ায় বসে আছে হি ইজ আবু জেহেল, ওইটাই আবু জেহেল। এই কথা শোনার সাথে সাথে মাজ আর মুয়াজ এক দৌড় দিয়েছে। কাফেররা ভাবছে এই দুইটা পিচ্চি আর কি করবে, তো বাচ্চা মানুষ, এরা কারা রে? ওই যে আমাদের কাদের সাহেব বলতেন, এরা কারা, কই থেকে এসেছে এরা? তো দুইজন বাচ্চাকে কেউ গুনেই নাই, কিন্তু দুইজন বাচ্চা দেখেন আমার দিকে, দুই যে ঘিরে আছে গোল করে, তল দিয়ে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় গিয়ে দুই ভাই এক লাথি মারছে। আবু জেহেল লাথি খাইয়া উষ্টাইয়া মাটিতে পড়ে গেছে। আর আব্দুর রহমান পেছন থেকে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আবু জেহেলের কল্লা শরীর থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহ বলছে, নবী হে, আপনারা বিজয় অর্জন করতে পারতেন না, কিন্তু আপনাদের তাওয়াক্কুল, আপনাদের তাকওয়া, আপনাদের ধৈর্য 1000 কাফেরদের উপরে 313 জন মুসলমানদেরকে তাওয়াক্কুলের জন্য আল্লাহ বিজয় দান করেছে। ঠিক কিনা বলেন সবাই আমার প্রিয় ভাই? এবার সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। মাই টার্গেট ইজ ফিল আপ। মাশাআল্লাহ, আমি যা বলতে বলবো তাই আপনারা বলবেন। একটু কাশি দেন। বাবারে বাবা, সবাই তো দেখছি শেষ বেলায় অ্যাক্টিভ হয়ে গেছে। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু আস্তে বললেন, কারণ আল্লাহ নামটা বলতে খারাপ লাগে। একটু জোরে মন থেকে বলেন তো, আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জোরে বলবেন না, মাফ করে দাও। করেন সবাই আমিন। বলেন আল্লাহ। একটু জোরে আল্লাহ। মায়া দিয়ে বলেন তো, আমার আল্লাহ রে, আজ এই মাহফিল থেকে আমি ওয়াদা দিলাম, এই ওয়াদা যদি জোরে আওয়াজ না আসে আমি সামনে বাড়বো না। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, জোরে বলেন নামাজ আর কখনো। এবার আমার দুই হাত ফলো করবেন, আমি যেমন ভাবে বলবো আপনি তেমন ভাবে বলবেন। বলেন ছাড়বো না। আস্তে হয়ে গেল, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। শেষ কথা একটা বলতে চাই আমার মুখে, সরি আমার মুখে একটু তাকান তো। এটার নাম কি ভাই আমার? যুবক তোমরা বলো এটার নাম কি? সাবু ভাই সহ সবাই বলবেন। এই দাড়িতে কি আমাকে আনস্মার্ট লাগতেছে? আমার কাছে একটা কাগজ আসছে, আমার মায়েরা বোনেরা আজকের মাহফিলে অনেকে এসেছে। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, যেটা আমি না বলে পারছি না।
অনেক মেয়ের দেখবেন দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। অনেক মেয়ের রুচি হচ্ছে এমন, দিনদার দাড়িওয়ালা চরিত্রবান যুবককে পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয় না। এতটা রুচি খারাপ হইতে পারে সাবু ভাই, আপনি বলেন তো আমাকে। এবং আমার মনে হয় বেশিরভাগ মেয়ে আজকাল টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। রংপুরে এমন মেয়ে অন্তত পক্ষে না। আরে নাই নাই রে ভাই, থাকলেও আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আর আমার সামনে অনেক বাবারা আছেন, আমার আব্বা চান, আপনারা আমার কথাগুলো কলিজা দিয়ে শুনেছেন। আমি বারবার তাকিয়েছি, মুরব্বীরা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়েছিল। আমি আমার মুরব্বীর পায়ে হাত রাখলাম, আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করবেন না। এই বিয়ে যদি না দেন মাদক বেড়ে যাবে, বিয়ে যদি না দেন ইফতিজিং বেড়ে যাবে, বিয়ে যদি না দেন আপনার মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাবে, বিয়ে যদি না দেন যুবকটা পর্নোগ্রাফি দেখতে দেখতে জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার কথা একটা, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না। আমার শীত দূর করতে আমার ঘরে আমার বইয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম হারাম গার্লফ্রেন্ডকে ব্যাকআপ করে কবর পরে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পরে সবাই আমিন। তো দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে। ওই বিয়ের সময় এক ছেলে পাত্রী দেখতে গেছে, বিয়ে করবে এই জন্য। তো বিয়ে মোটামুটি আগায় গেছে, 80% বিয়ে হয়ে যাবে যাবে ভাব। এটা কে যায়, কে 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 এখন আর উঠছেন না, এখন উঠলে ফেলে যাবে। একটু কাশি দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো মেয়েটা শেষ মুহূর্তে বলছে, ভাইয়া ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া একটা কথা বলা যাবে ভাইয়া? আসলে ভাই, ভাইয়া থেকেই তো ছাইয়া হয়, তাই না ভাই? তো যুবকটা বলছে, কি বলবেন আপু বলেন। তো যুবকটা বলছে যে আমি আপনাকে পছন্দ করেছি, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? তো মেয়েটা বলতেছে যে একটা আবদার করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনি রাগ না করেন। তো বলছে কি বলবেন বলেন। বলছে যে আপনার মুখে যে আপনি দাড়িটা রেখেছেন না, এটা কি কেটে ফেলা যায় না ভাইয়া? তো যুবকটা বলছে কেন কাটবো, কি প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যা আপনার? তো মেয়েটা যা বলেছে তোমরা নাউজুবিল্লাহ আস্তে করবা না তাহলেই হবে, আমি আগে বলে দেই। মেয়েটা বলছে আপনাকে দাড়িতে কেমন যেন চাচা চাচা লাগে। তোমরা কি হাসলা না নাউজুবিল্লাহ বললা? তো আমি একটা কথা বলে দিচ্ছি, ফানি লাগবে শুনতে, বাট আই এম টু সিরিয়াস। যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, ওর মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন নেই। আর যে মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তো যুবকটা বলছে, আপু কথাটা আপনার আমার পছন্দ হয় নাই, কথাটা আপনি ঠিক বলেন নাই। আমি এই দাড়ি রেখেছি নবীকে ভালোবেসে, এই দাড়ি আমি রেখেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আমার বিশ্বাস, দাড়ির জন্য যদি আপনার মতো মেয়ে আমাকে রিজেক্ট করে দেয়, ইনশাআল্লাহ আমার ভরসা আছে আপনার মতো মেয়ের চাইতে কোটি গুণ, হাজার গুণ উত্তম মেয়ে আল্লাহ আমাকে বউ হিসেবে দান করবে। তাহলে এবার হাতটা তুলে ফেলো, এটার জন্যই কথাগুলো বললাম। বলেন সবাই আল্লাহ। একটু জোরে বলা যায় না? বলেন আল্লাহ। আমরা এই তারাগঞ্জের জমিন থেকে, এই রংপুরের মাটির থেকে তোমাকে ওয়াদা দিলাম, বাটপারি করো না কিন্তু কেউ। বলেন সবাই ওয়াদা দিলাম, আজ থেকে আমি
দাড়ি দাড়ি আর কাটবো না। মাথা হাত দুইটা ঝুঁকিয়ে না বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাক দেন, দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও ডাক দিবেন, বলেন আসিফ হুজুর। আরে মিয়া লজ্জা লাগলেও জোরে কর আসিফ হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব। মাথা ঝাঁকিয়ে বলেন না, বলেন সবাই নো। এরপরেও যদি কেউ উঠে যায় লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। এই জন্য দোয়ার সময় নো সেলফি। আমি যখন দোয়া করে নেমে যাব তখন এসে তোমরা যদি সেলফি তোলার সুযোগ পাও তুলবা, যদি মন চায় হাত মিলাবা। আজকের মাহফিল এত কনস্ট্রাকটিভ, রংপুরে এমন মাহফিল খুঁজে পাওয়া বড্ড মুশকিল হবে। রংপুরে আমি বলি, রংপুরের মানুষ আমারে কি করে জানেন? আমাকে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে মাটিতে শুয়ায় দেয়। আমি অবাক হয়ে যাই, আমি মাটিতে শুয়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলে। সেদিন নীলফামারীতে ফেলায় দিয়েছে আমার টুপি টুপি সব, আমার জুতা একদিকে, ঘড়ি একদিকে, আমি আর একদিকে। তোকে বললাম তুই ছাড় রে বাবা, ছাড় আমাকে। বলছে হুজুর আমার বউ একটা সেলফি তুলতে বলেছে। ঠিক আছে, আজকে দেখেন কত সুন্দর পরিবেশ। আমার মনে হয় সাবু ভাই সহ আমার আশরাফ হুজুর, মুহতামিম হুজুর আজকে মাহফিল করে দেখিয়ে দিয়েছে মাহফিল করলে এমন করে করতে হয়। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করুক, সবাই আমিন। আমিও প্রায় 14 বছর আগে হাফেজ হয়েছি, আল্লাহ শুকরিয়া। হাফেজ হওয়ার 8 বছর পরে গিয়েও আমি সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বসায় পুরো কোরআন শুনিয়েছি। আল্লাহর কসম করে বলছি, আমার একটা লোকমা একটা ভুলও যায় নাই। নির্ভুলে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শুনিয়েছি। এর দ্বারা এটা নয় যে আসিফ হুজুর নিজেকে অনেক বড় প্রমাণ করলেন। আমার উদ্দেশ্য জাস্ট পাগড়ি নিয়ে হাফেজ হয়ে বের হয়ে গেলেই হবে না, তোমাকে তেলাওয়াত করে এটাকে ইয়াদ রাখতে হবে। আর জাস্ট হাফেজ হলেই হবে না, আগামীতে ডক্টর জাকির নায়েকের মতো, আগামীতে ডক্টর আলসারির মতো, আগামীতে আল্লামা সাইদির মতো, আগামীতে আল্লামা আহমদ শফির মতো, আগামীতে হাটাজারির হযরত বাবুনগরীর মতো পুরো বিশ্বে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমরা দোয়া করব, আবারও বলে দিচ্ছি, কেউ যেন দোয়ার সময় ফোন বের করে সেলফি না তোলে। ইটস আউট অফ ডিসেন্ট ম্যানার, ইটস আউট অফ আদব, এটা আদবের খেলাফ, কেউ এটা করবেন না। আমি দোয়া করছি, একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন সেই 10:35 এসেছি, 10:40 এসেছি, এখন প্রায় 12:30 বাজতে গেল। আল্লাহ, প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি। আমি আমার চোখ দিয়ে দেখতে পেলাম আজকের মাহফিলের 100 ভাগের 99 ভাগ অডিয়েন্স আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা এখনো পর্যন্ত চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ, এই 2 ঘন্টার বেশি সময় এদের কাউকে বিরিয়ানি দিয়ে, টাকা দিয়ে, লোভ দিয়ে ধরে রাখা যাবে না। আল্লাহ, এরা একমাত্র তোমার জন্য, রাসূলের জন্য, দ্বীনের মহব্বতে, ইসলামের ভালোবাসায় বসে আছে। আল্লাহ, আমি অধম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার উপরে ভরসা করলে কি হবে, তোমার উপরে তাওয়াক্কুল কেন করতে হবে, কয়েকটা বিক্ষিপ্ত কথা বলে ফেলেছি। আল্লাহ, আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায়,
ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা চান, জনম দুঃখী আব্বা চান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকে এই রংপুরের তারাগঞ্জের মাহফিল থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার প্রিয় সাবু ভাই আমার ডান পাশে বসে আছে, উনি এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্তকে পানি করেছেন। তাদের কাছে শুকরিয়া করবার কোনো ভাষা আমার কাছে নেই, ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমাদের কাছে নেই। তবে তোমার শাহী দরবারে দোয়া করছি আল্লাহ, সাবু ভাইয়ের পরিবার থেকে যত আত্মীয় কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, এই মাদ্রাসার হাফেজদেরকে ওয়াসিলা করে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই এলাকার এই মাদ্রাসাকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সামনে হাজার হাজার যুবকরা বসে আছে, শত শত যুবক ভাইরা বসে আছে আল্লাহ। সমস্ত যুবককে তুমি মাদক মুক্ত জীবন দান করো আল্লাহ। সমস্ত যুবককে তুমি সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করো আল্লাহ। আমার যে যুবক ভাইরা বিয়ের জন্য পরিশ্রম করছে, চেষ্টা করছে, সমস্ত যুবক ভাইদেরকে তুমি দিনদার নেককার নারী দান করে দাও আল্লাহ। আমার আব্বা জান যারা বসে আছে আল্লাহ, অনেক আব্বা জান ইচ্ছা করে সঠিক সময়ে বিয়ে দিতে চায় না আল্লাহ। প্রত্যেকটা আব্বা জানকে তুমি সঠিক বুঝ দান করো আল্লাহ। আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে চরিত্রবান যুবকের মূল্য কত বেশি, প্রত্যেকটা মা বোনকে এটা বোঝার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব। ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে আল্লাহ। আমরা বেশি রাত করতে চাই না, জাস্ট একটা দোয়া করে বিদায় নিব। আমার সামনে জাস্ট যুবক ভাইরাই বসে নেই, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও বসেছিল, মাথায় মাফলার মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে ঠান্ডার ভিতরে কাঁপতেছে, কিন্তু ওয়াজ থেকে উঠে যায় নাই। আমার দাদাকে আমি কেমন ভাবে সম্মান দিব, আমার কাছে কোনো ভাষা নেই আল্লাহ। আমরা যারা তোমার শাহী দরবারে আজকে হাত তুলেছি, এই কোরআনের বাগানে যেমন আজকে বসতে পেরেছি, আমার মুরব্বী যুবক আমার মা বোন যারা বসতে পেরেছে, আজ যেমন তোমার এই বাগানে তুমি কবুল করেছো, আমাদের সকলকে মৃত্যুর পরে এমন ভাবেই তুমি জান্নাতুল ফেরদাউসেও মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি maaf করে দিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আবার আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। ভাই চল আমরা
ব্যাগ দেখিয়েন ব্যাগ। হ্যাঁ ওয়াশিং আছে। সম্মানিত দর্শক দেখতেছেন আপনারা, আসিফ হুজুর স্টেজ থেকে নেমে গেছে। আর সাধারণ যারা যুবক আছে, যারা আসিফ হুজুরকে ভালোবাসে, দেখেন পরিস্থিতি কি তৈরি হয়। আপনারা দেখতে থাকেন, যারা লাইভে সংযুক্ত আছেন আপনারা দেখতে থাকেন এখানকার সিচুয়েশনটা কি হয়। আপনারা দেখতেছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আসিফ ভাই গাড়ির কাছে চলে গেছে, আর সাধারণ যুবক যারা আসিফ ভাইয়ের ভক্ত আছে দেখেন কি অবস্থা। দেখেন এই যে গাড়ি একদম কেঁপে উঠছে, গাড়ি একদম কেঁপে উঠছে। ওনার ভক্ত অনুসারীরা ওনাকে ফলো করে গাড়ির কাছে চলে গেছে। উনি অবশ্যই যারা দর্শক আছে মুসাফা করবে, ওই যে আপনারা দেখতেছেন গাড়ি থেকে হাত দেখাচ্ছে। অবশ্যই উনি মুসাফা করবে, অবশ্যই মুসাফা করবে। এই যে বার হয়েছে দেখেন, এই যে আমাদের প্রিয় আসিফ ভাই বার হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, আসলে উনি কাউকে নিরাশ করবে না। আসলে রাস্তা খুব চিকন, এই জন্য আসলে উনি কভার দিতে পারছে না। রাস্তা চিকন, এই জন্য উনি কারোর সাথে হয়তো মুসাফা করতে পারতেছে না। আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাস্তা একবারেই চিকন, শুধুমাত্র গাড়িটা ঢোকে আর তার ভক্ত অনুরাগীরা পড়ে যাচ্ছে যদি গাড়িটা ফাস্ট একটু গতিতে টানে। আসলে যুবকদের আসলে মনের আশাটা পূরণ হলো না। এখানে প্রায় মাহফিলে 7 থেকে 8,000 যুবক হয়েছে, সবই যুবক। আসিফ ভাইয়ের ভক্ত অনুসারী এখানে যারা উপস্থিত হয়েছে সরাসরি সবই যুবক, সব ইয়ং জেনারেশন। আপনারা দেখতেছেন, দেখেন যুবক ভাইয়েরা হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছে। দেখেন কি অবস্থা। আসলে যুবক ভাইয়ের মনের আশা তাদের পূরণ হলো না, আর তারা তার সাথে মুসাফা করতে পারলো না রাস্তা চিকন হওয়ার কারণে। আজকের দিনের বেলার মাহফিলটা হয়েছিল, আপনাদেরকে লাইভের মাধ্যমে সংযুক্ত করেছিলাম। আপনারা আমাদেরকে সাড়া দিয়েছিলেন, প্রায় 5,000 দর্শক ভাই বোনেরা। শাপলাপুর, তারাগঞ্জ, রংপুর, আর এটাও তারাগঞ্জ, বিষ্ণুপুর, তারাগঞ্জ, রংপুর। আপনারা দেখতেছেন। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন, আজকের মতো আমরা কিছুক্ষণের ভেতরে বিদায় নেব। যারা এতক্ষণ আমাদেরকে সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের সাড়া পেয়ে আমরা দেশ থেকে, এলাকা থেকে, এলাকার বিভিন্ন স্থানে আমরা গিয়ে আপনাদের এই যে দ্বীন ইসলামের মাহফিলগুলো লাইভ করে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করি। আপনাদের ভালোবাসার কারণে এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, আপনাদের সম্পূর্ণ কৃতিত্ব। মাহফিলটা প্রায় শেষের দিকে। এই স্টেডে এই দূরে মনে হয় উনি বাইর হয়েছে মুসাফা করার জন্য। আসলে উৎসুক জনতা প্রায় 5-6 হাজার যুবক হবে। আসলে এটাকে টেক আপ দেওয়া মুশকিল। স্টেট বড় ছিল, আপনারা দেখতেছেন, খুব সুন্দর কোয়ালিটি করছে, খুব সুন্দর আয়োজন করছে। মোটামুটি আজকের প্রোগ্রামটা সফল হয়েছে, আপনারা দেখতেছেন।
বেশ অনেক বড় প্যান্ডেল ছিল, প্রায় 7-8 হাজার দর্শক ধরার জন্য। প্রায় মহিলা বাদ দিকে শুধু যুবকরাই হয়তো প্রায় আমার টার্গেট 5,000-এর উপরে হবে। যাই হোক, আমাদের পেজটা, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার আলম লাইভ চ্যানেলটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ওয়াজ মাহফিল এবং বিভিন্ন হক্কানি আলেমদের সঙ্গে থেকে এই লাইভগুলো সরাসরি সম্প্রচার করার চেষ্টা করি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে মহিলা মানুষেরা, মহিলা মা বোনেরা যতগুলো এসেছিল প্রায় দেখা যাবে ওনারাও হয়তো 2,500-3,000 হবে, এরকম একটা পরিস্থিতি বোঝা যাচ্ছে। ওনার পুলিশ প্রোটেকশন দিয়ে এখন হয়তো তবে আসিফ ভাইয়ের কয়েকটা প্রোগ্রাম করলাম, তার সবচেয়ে আজকে প্রোগ্রামটা খুব আমাকে ভালো লেগেছে। দর্শক ওঠেনি আর আলোচনা প্রায় প্রাণ খুলে করেছে। আপনাদের আলোচনা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি ওনার কয়েকটা প্রোগ্রাম করলাম, আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে দিনের বেলা সময় উনি দিতে পারে না, ছোট দিনের বেলা অল্প সময়ের ভেতর আসলে যতটুকু আলোচনা করতে পারে ভূমিকার ভেতরে মাহফিলের সময় শেষ হয়ে যায়। যাই হোক, আজকের আলোচনাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার আরও একটা চ্যানেল আছে NSR24, যেখানে বাংলাদেশের সব বিখ্যাত আলেম, হক্কানি আলেমদের মাহফিলগুলো আপলোড এবং লাইভ করে থাকি। এটা হলো আলম লাইভ ওয়াচ আমার চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন আলেমের ওয়াজ মাহফিল শোনার দেওয়ার জন্য চেষ্টা করি আমি। যাই হোক, কথা বাড়াবো না, মাহফিল শেষ, রাত অনেক গভীর হয়ে গেছে। প্রায় আমাদেরকে 30 থেকে 35 কিলোমিটার জার্নি করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গ্রাম অঞ্চল, প্রচন্ড কুয়াশা, শীত, ঘন কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন, যাতে আমরা সহি সালামতে নিরাপদে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, দেশের জন্য দোয়া করুন, ইসলামের পক্ষে থাকুন, ইসলামের পক্ষে কথা বলুন, কোরআন ধরুন, কোরআন পড়ুন, কোরআন বোঝুন, কোরআন অনুযায়ী জীবন গড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।